হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সেদিন সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রথমে টোটো পাইনি বলে কিছুক্ষণ পরে টোটো পেলাম, আর টাইমের মধ্যে পৌঁছে গেছিলাম কর্ণগড় স্টেশন। তো এখানে স্টেশনের ট্রেনটা পেয়ে গেছি টাইমে। আর এত তাড়াতাড়ি বেরানোর কারণ হচ্ছে আমরা যাচ্ছি অনেকটাই দূর, ডেস্টিনেশনটা আজকে একটু দূরে ছিল। কোথায় যাচ্ছি চলো তোমাদের বলে দিই। আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ঘুরতে। মায়াপুরে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, তোমরা জানো হয়তো অনেকেই। তো সেখানে ঘুরতে ট্রেনে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এখানে পৌঁছে গেছি 3 ঘন্টার পরে নবদ্বীপ স্টেশন। ওখান থেকে নেবে একটা টোটোয় করে আমরা চলে গেছিলাম লঞ্চঘাট। আমি নবদ্বীপের আগেও গেছি, কারণ আমার পিসির বাড়ি। আমি ছোটোবেলায় গেছিলাম মন্দিরে, তো আমার এখন আর অত মনে ছিল না মন্দিরটা কীরকম বা কী। তো 3 বছর ধরে আমি ভাবছি যে যাব। ফাইনালি প্ল্যান হলো, ফাইনালি আমরা যাচ্ছিলাম। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, আমরা এখানে লঞ্চে করে যাচ্ছিলাম। তারপরে লঞ্চ থেকে নেবে টোটোয় ধরে মন্দিরে যেতে হবে। মন্দিরের সামনে পৌঁছে গিয়ে আমরা প্রথমে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এই যে মন্দিরের বাইরের ভিউ, প্রথমে ওখানে গিয়ে একটা সুন্দর চন্দনের টিপ পরিয়ে দিল আমাকে একটা কাকিমা। বললো এটা নাকি পড়তে হয় ওখানে। তো আমিও খুব খুশি এটা পড়ে, আর আমার বান্ধবীও পড়েছে, আমরা দুজনেই পড়েছিলাম এটা ওখানে নাকি পড়তে হয়। আর এই আশ্রমটায় সকাল থেকে ঠাকুরের নামগান হচ্ছিল, সারাদিনই হয় নাকি। তো আমরা যেহেতু অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম, তাই জন্য কাউন্টারগুলো এখানে খোলেনি। এখানে ভোগের কাউন্টার এগুলো। তো প্রথমেই গিয়ে আমরা ভোগের জন্য কুপন নিয়ে নিলাম। আর কুপন এখানে নিতে গেলে 12টার মধ্যে তোমাদের যেতে হবে, 12টা থেকে কুপনের কাউন্টার বন্ধ হয়ে যায়। তো প্রথমেই আমরা কুপনগুলো নিয়ে নিলাম। আর তারপর এবার যাচ্ছি আমরা মন্দিরের দিকে। এখানে আশেপাশে অনেক দোকানপাটও ছিল, যেখানে অনেক কিছুই পাওয়া যায় ঠাকুরের জিনিসপত্র। আর এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, কিছুটা এগোনোর পরেই ঝমঝমিয়ে চলে এলো বৃষ্টি। আর বৃষ্টির জন্য প্রায় আধ ঘন্টা আমাদের দাঁড়াতে হয়েছিল। সেদিনকে প্রচণ্ড গরম ছিল, তো এই বৃষ্টিটা হওয়ার কারণে আমরা খুব ভালো করে ঘুরতে পেরেছি ঠান্ডায়। তো কিছুক্ষণ দাঁড়ালাম, এখানে অপেক্ষা করছিলাম। সময় নষ্ট না করে আমরা ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো আর ভিডিও তুলছিলাম, কারণ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। প্রায় আধ ঘন্টা ধরে জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, যে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু বৃষ্টিটা থামার পরে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো, আর চারিপাশটা খুব সুন্দর লাগছিল, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে আমরা চলে যাব মন্দিরের দিকে, বৃষ্টির মধ্যেই যাচ্ছিলাম। এই বৃষ্টি তো এখন থামার নয়, তাই বৃষ্টির মধ্যেই আমরা চলে যাচ্ছিলাম আসল মন্দিরের দিকে দর্শন করতে। আর এই বড় মন্দিরটা এখনও কাজ চলছে, তাই ওপেন হয়নি। আর এই যে মন্দিরের বাইরে দুটো কাউন্টার আছে, একটা কাউন্টারে ফোন জমা দিই, আরেকটাতে জুতো জমা রাখতে হয়। আর এখানে ঠাকুরের বই বিক্রি হচ্ছিল মন্দিরের বাইরে। তো আমরা সব কিছু জমা দেওয়ার পরে ভেতরে চলে গেছিলাম দর্শন করতে। আর দর্শন করার পরে কিছুক্ষণ বাদে বেরিয়ে সব কিছু নিয়ে নিয়েছিলাম, ফোন টোন। তারপরে এই ক্লিপটা নিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। তো মন্দিরের পিছনের দিকে একটা সুন্দর গার্ডেন আছে, তো তারপরে আমরা ওই দিকেই চলে যাচ্ছিলাম গার্ডেনটায় ঘুরতে। আর এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছিল, এটার জন্য কোনো টাকা লাগে না, এখানে এমনিতেই ঠাকুরের ভোগ দেওয়া হয়। তো ওখান থেকে ঘোরার পরে আমরা চলে গেলাম পিছনের গার্ডেনটায়। আর গার্ডেনটা খুব সুন্দর ছিল, বড় একটা গার্ডেন। আর এখানে একটা সুন্দর চৌবাচ্চা ছিল, যেখানে অনেক বাচ্চারা ছিল, দেখতে পাচ্ছ হয়তো। এখানে কিছুক্ষণ ফটো তুললাম আমরা। তারপর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে এবার যাব আমরা অন্য দিকে ঘুরতে। আর এখানে খুব সুন্দর গার্ডেন ছিল, অনেক ফুল, অনেক সুন্দর সুন্দর গাছও ছিল। তো এবার আমরা যাচ্ছি গৌশালার দিকে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, রেস্টুরেন্টও ছিল ভেতরে একটা, যেখানে খাওয়া দাওয়া তোমরা করতে পারো, যারা কুপন পাবে না তারা ওখানে খাওয়া দাওয়া করতে পারো। হেঁটে হেঁটে চলে গেলাম গৌশালার দিকে। আর গৌশালাটা অনেকটাই দূর ছিল। এখানে নিচে দই ঘি সব কিছু বিক্রি হয়, মিষ্টি। আর ওপরে সিঁড়ি দিয়ে উঠে গেলে গৌশালাটা, এই যে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পরেই গৌশালাটা এখানে আছে। আর এখানে অনেক বড় বড় গরু ষাঁড় সব ছিল, এই যে দেখতেই পাচ্ছ কত বড় শিং। মানে আমি তো প্রথমবার দেখছি এত বড় বড় শিংওয়ালা গরু, যাই হোক। তো এখানে ওদের দেখিয়ে দিচ্ছি। আর সবাই ওদের ডেকে ডেকে আদরও করছিল, কিন্তু আমার তো প্রচণ্ড ভয় লাগে, তো আমি তো আদর করিনি। আমি ওকে বলছিলাম পোজ দে, আমি তোকে একটু ভিডিও ফটো তুলি। তারপরে ওই দিকে চলে গেলাম। আর এখানে যারা সাহসী তারা গরুগুলোকে আদরও করছিল, আমার মা যেমন, এই যে দেখতেই পাচ্ছ।
আর আমার প্রচণ্ড ভয় লাগে, ওরা তো ভয়ই পাচ্ছিল না, ওরা দুজনে আদর করছিল। আর ওদেরকে দেখে আমার একটু সাহস বাড়লো, তো আমি একটুখানি গেছিলাম কাছে ওদেরকে আদর করতে। কিন্তু আমি সত্যি প্রচণ্ড ভয় পাই গরু বা ষাঁড়কে, মানে আমার ভয় লাগে ছোটো থেকেই, জানি না কেন। তো আমি বেশি আদর করিনি, ওরা আদর করছিল, আর যেখানেই যাচ্ছে সেইগুলোকেই আদর করছে। এই শিংগুলো দেখেছো কত বড় বড়, ভয় লাগে না? তো তারপরে এখানে নিজেদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর গরম প্রচণ্ড ছিল, বৃষ্টি পড়ার পরেও রোদ উঠছিল আবার। আর এখানে একটা বাছুর দেখেছিলাম, এই বাছুরটা খুব কিউট ছিল। এখানে অনেক রকমের গরু ছিল, আমি অর্ধেক নামও জানি না, আমি প্রথমবার এত ভ্যারাইটি দেখছিলাম। যাই হোক, আর এখানে আমার বান্ধবী আদর করছে ওদেরকে। তো এখানে অনেক রকম গরু ছিল, আর অনেক অনেক গরু ছিল। তো পুরোটাই দেখানোর চেষ্টা করেছি তোমাদের, যতটা আমি ঘুরেছি, যতটা আমি দেখেছি। আর আমার বান্ধবী গিয়ে সবাইকেই ডাকছে আদর করবে বলে। আমি প্রচণ্ড ভয় পাই ভাই, তো আমি দূর থেকেই ওদের দেখেছি। আর এখানে চানও করাচ্ছিল ওদেরকে, এই যে দেখতেই পাচ্ছ, আর ওরা ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। আর এক একটা ষাঁড়কে দেখে এত ভয় লাগছে, ওদের কত বড় বড় শিং, বাপরে বাপ। এই যে দেখো, চান করাচ্ছে ওদেরকে। প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এই পিছন দিকটাও দেখিয়ে দিলাম। এখানে ঘুরে তারপরে এবার যাচ্ছি আমরা বাইরে। আর বাইরে এই গরুর গাড়িটায় উঠে আমি প্রথমে ভেবেছিলাম বড় কোনো টোটো হবে হয়তো, কিন্তু তারপর দেখছি সামনে আমাদের দুখানা গরু টেনে নিয়ে যাচ্ছে, তখন আমি বুঝলাম যেটা গরুর গাড়ি। যাই হোক, প্রথমবার উঠেছি তো খুবই মজা লাগছিল। আর এখানে আমি একা নয় যে এটাকে গরুর গাড়ি নয় বড় টোটো ভেবেছিল, আমার মতো আরও অনেকে আছে যারা এটাকে বড় টোটো ভেবে নিয়েছিল। এখানে টোটোও পাওয়া যায় গোশালার বাইরে থেকে, তোমরা চাইলে টোটোয় যেতে পারো, কিন্তু এই গরুর গাড়িটায় উঠে একবার দেখতেই পারো, নতুন ভাল লাগবে বেশ। তো আমরা ঠান্ডা হাওয়া খেতে খেতে এবার যাচ্ছি মন্দিরের দিকে আবার। আর এখানে আমরা ওদের টাটা বাই বাই করে দিলাম, আমার মা তখনও ওদেরকে আদর করছিল। আর 10 টাকা করে টিকিট নিয়েছিল, খুব একটা ভাড়া নেয় না। তো এবার আমরা যাচ্ছি ভোগ খাওয়ার জন্য, কারণ আমাদের বাড়িও যেতে হবে। তো এইখানে কুপন নিয়ে আমরা চলে যাচ্ছিলাম লাইন দিতে। আর ভোগ খেতে যাওয়ার আগে তোমাদের জুতোগুলোকে জমা রাখতে হয়, কারণ সবাই খালি পায়ে ভোগ খেতে যায়। এখানে দেখতেই পাচ্ছ যে একধারে ভোগ রাখা থাকে, আর এখানে বসার ব্যবস্থা আছে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করে দিল ঠাকুরের। আর খিচুড়ি তো খুবই ভাল লাগে। তো এখানে আমরা লাঞ্চ করে নিলাম, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, দেন তারপর আমরা চলে যাব বাড়ির দিকে। আমরা তারপর চলে গেছিলাম গুরুদেবের মন্দিরটার ভেতরে। আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, তো আমার একটু একটু মেমোরিজ ছিল, পুরোটা মনে ছিল না। তো ওই গুরুদেবের মন্দিরটাতে ফোন একদমই অ্যালাউ নয়, তোমরা ভিডিও নিতে পারবে না, তো আমি দেখাইনি ওই জন্য। ওখান থেকে বেরানোর পরে আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে অনেক দোকানে গোপী ড্রেস বিক্রি হচ্ছিল, সুন্দর সুন্দর, তোমরা চাইলে কিনতে পারো, আমরা কিনিনি, কিন্তু এখানে অনেকেই এগুলো পরে ঘুরছিল। আর এই যে হচ্ছে আমার পিছনে গুরুদেবের মন্দিরটাই, মন্দিরটা খুব সুন্দর ভেতরটা। তো চারিপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এবার যাচ্ছি আমরা আস্তে আস্তে বাড়ির দিকে। তোমাদের যদি যাওয়ার ইচ্ছা হয় তোমরা সকাল সকাল চলে যেতেই পারো একদিনের জন্য, বেশ ভালো লাগবে। আর আমরা পৌঁছে গেছি এখানে ঘাটে। ঘাটে পৌঁছে গিয়ে আমরা ঘাট থেকে ওপারে যাব, তারপরে ওখান থেকে টোটোয় করে আমরা যাব নবদ্বীপ স্টেশন, আর তারপর পৌঁছে যাব আমরা বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা জানিও যে তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো। তো ফাইনালি টাটা।